জালসা দেখো না জোরে বলুন সারে জমিনে বরতলাতে নবীর জালসা দেখো না কেন বসে আছে বসে আছে জালসাতে যে বসে আছে জালসাতে যে সবাই নবীর দিবানা আপনার নবীর দিবানা নয় মনে হয় তো জোরে হবে সারে জমিনে বরতলাতে নবীর জালসা দেখো না বসে আছে প্যান্ডেলেতে বসে আছে স্টেজেতে বসে আছে নিচেতে যে সবাই নবীর দিবানা সারে জমিনে বরতলাতে নবীর জালসা দেখো না জোরে বলুন ওই বাড়িটার বাবাটা আমার সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে ওই বাড়িটার মা বাবারা সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে প্রত্যেক বছর করব জলসা প্রত্যেক সিজন করব জলসা ছেড়ে মোরা দেব না সারে জমিনে এই গ্রামে নবী জালসা দেখো না সারে জমিনে এই গ্রামে নবী জালসা দেখো না এ ব্রাদার মুসলমান আমরাকে নিজে বলি আমরা নবীর উম্মত বলি না আমরা নবীর দিবানা আমরা নবীর দিবানা কিন্তু নামাজ আমরা পড়বো না আমরা নবীর দিবানা হজ যাকাত টাকা পয়সা হলে দেব না আমরা নবীর দিবানা বাবা মা চিনবো না এটা নাকি ওরে যুবক না রে নবীর যদি দিবানা হতে চাই হতে হবে কি করতে হবে নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের গলা দিয়েছে নবী মুস্তাফার জন্য কত কত সাহাবায়ে কেরাম নিজের মেয়ে ছেলেকে যেন গলা কেটে দিয়েছে আমরা কোন মুসলমান এমন আছি নবী মুস্তাফার জন্য দুইটা ছেলেকে দিয়েছি কেউ আছি এখানের মধ্যে কোন বাবা আমার বলুন তো যে নবী মুস্তাফার জন্য দুইটা ছেলেকে আমরা গলা কাটতে দিয়েছি আছে কেউ আমরা কেমন মুসলমান বলবো গরুর গোশত খাওয়া গরুর গোশত খা কড়মড় কড়মড় করবো হাড্ডি ওই হাড্ডি চাপা মুসলমান আমরা তাই তো নাকি হাড্ডি চাপা মুসলমান নবী মুস্তাফার জন্য কিছু করতে পারি না কিন্তু নবী মুস্তাফার জন্য সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত কিছু মনে করেন এই ব্রাদার মুসলমান নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলেন হানজালা কি হানজালার জীবনীটা শুনেন হানজালা এ ব্রাদার মুসলমান নতুন বিয়ে করে নিয়ে এসেছে আর আমার আব্বা যদি বলে এ বেটা বোম্বাইতে যাও তো আমরা যাব হট বাবা গো তোমার কথা কে শুনবে বুড়া বলি না 3 দিন পরে আমার বাবা যদি বলে এ বেটা শ্বশুর বাড়ি যেতে হবে না তুমি যাইছো আমরা যাব না তুমি আগে গেছো যাব না বাবার কথা শুনি আমার বাবা যদি বলে এ বেটা শোনো বৌমাটাকে রেখে আসো আর নিয়ে আসতে হবে না বাবার কথা শুনি কিন্তু নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো হানজালা বিয়ে নতুন করেছে বিয়ের রাতে পরের দিনই শহীদ হয়ে যায় শুনেন নবীর একজন সাহাবী যার নাম হলেন হযরতে হানজালা হানজালা যেন পাশের ঘরে রাত্রে যেন আছেন স্বামী স্ত্রী এক জায়গাতে আছেন বাবারে আমার কে জানো মদিনার গলি গলি বলে বেড়ায় কে জানো মদিনার গলি গলি বলতেছে আহারে শুনো রে
নবী আর দুনিয়াতে নাই রে, নবী আমার যেন আর দুনিয়াতে বেঁচে নাই। কেন নবী মুস্তাফা আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীকে যেন উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে, মুনাফিকেরা শহীদ করে দিয়েছে। হানজালা আর তার স্ত্রী ছিলেন বাবারে, হানজালার কানে যেন শোনা গেছে রে বাবা নবী নাকি দুনিয়াতে নাই রে বাবা। হানজালা নিজের কাপড়ের দিকে দেখলেন না, নিজের জামা কাপড়ের দিকে দেখলেন না, বলে ওরে আমার বিবি, ও আমার আদরিনী সোহাগিনী বিবি রে, আমি তোমার কাছ থেকে ছুটি চাই। বলে কিসের জন্য স্বামী গো? বলে শুনতে কি পাও না, শুনতে কি পাও নাই, কে যেন মদিনার গলি গলি বলে নবী নাকি নাই। ও বিবি আমি আর এখানে থাকবো না, আমি যেন উহুদের ময়দানে চলে যাব রে বাবা। হানজালা নিজের জামা কাপড় ভাবলেন না, না পাক অবস্থায় দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে যাচ্ছেন। বিবি বলে স্বামী কিসের জন্য আপনি চলে যাচ্ছেন? বিবির স্বামী গো, বলে ও গো বিবি, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর জন্য হানজালায় আমি সৃষ্টি, সেই নবী আমার দুনিয়াতে থাকবে না। আর আমি হানজালা থেকে কি করব? আমি যেন নবীর জন্য শহীদ হয়ে যাব। বাবারা মায়েরা রে আমার, শুনে নাও শুনে নাও, হযরতে হানজালা দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে গেলেন। কার ময়দানে? উহুদের ময়দানে যে যেন দেখে বাবারা রে আমার সাহাবায়ে কেরামের সঙ্গে বেদিন মুনাফিকেরা যেন লড়াই করতেছে, যারা আমার নবী মুস্তাফার পক্ষের লোক আর ওইদিকে বেঈমানের পক্ষের লোক, তারা যেন লড়ালড়ি করতেছে রে বাবা। সেই ময়দানে সে রে হানজালা চিলিয়া বলে, আওয়াজ করে যেন বলে ও উহুদের লোকেরা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইশারাত। হযরতে হানজালা উহুদের ময়দানে যে বলতে লাগলো, শোনো শোনো রে, তোমরা কে সাহাবায়ে কেরামকে মারতেছো? কে মায়ের দুধ কতটা খেয়েছো? কে মায়ের যোগ্য বাপের যোগ্য মায়ের বেটায় আসো, এসো এসো একবার আমার কাছে এসো রে, একবার এসো আমার সঙ্গে লড়াই করে দেখো। বাবারে আমার সেই বেদিন মুনাফিকেরা বদমাইশেরা রে বাবা যেন লড়াই করতেছে বাবারে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবী মুস্তাফার এত মহব্বতে পড়েছে, নবী মুস্তাফার ইশকে মহব্বত এত হয়েছে রে বাবা, এত জোরে জোরে তালোয়ারে চালায়, তালোয়ারে আঘাতে তাদের মুন্ডু কেটে কেটে পড়ে যায়। কে যেন পিছন দিক থেকে যেন তীর মেরে দিল রে বাবা। হানজালা যেন আর চলাফেরা করতে পারে না। হযরতে হানজালা যেন ব্রাদার মুসলমান শহীদ হয়ে গেল। এই দিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যেন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের বিয়াদবি মাফ করে দেবেন। বলে কেন কেন গো? বলে আমার স্বামী হানজালা এখানে যেন চলে এসেছেন, বাসর ঘরের রাত্রি ছিল, চলে এসেছেন। আমার স্বামীকে যেন গোসল দিতে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামীর যেন গোসলের ফরজ রয়েছে স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার। এই কথাবার্তা যেন চলতেছে, আমার আপনার দয়ার নবী বলে, কই গো সাহাবায়ে কেরামেরা, দেখো 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 হানজালার লাশটা কোথায়? আসো দেখো গো। কেন যে হানজালার লাশকে যেন গোসল দোয়ানো হবে। সমস্ত সাহাবায়ে কেরামেরা এক 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 করে যেন খুঁজে রে বাবা, হযরতে হানজালার লাশ পায় না।
গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আপনার প্রেমে হানজালা শহীদ হয়েছে, তাই জন্য হানজালার গোসল জমিনে দোয়া হবে না, হানজালার গোসল যেন আসমানে দোয়া হয়ে গেছে। বাবা, নবীর প্রেমে জান দিতে হবে, নবীর প্রেমে ভালোবাসতে হলে কাকে বাসতে হবে? নবীকে। দিল দিতে হলে কাকে দিতে হবে? নবীকে। আর আজকালকার মা বোনেরা আমার, বাবারা আমার, এর জন্য দিল দেয়। কিছুদিন আগে শুনলেন না, রামপুর হাটে ফাঁসি লটকে দিয়েছে টাঁড়ে, হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো তার বাবা মাকে যে তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করেছে, জিভাটাকে করে দিয়েছে। বলে আমার মেয়েটা 3 দিন কথাবার্তা বলছিল, 3 দিন হয়ে গেছে মোবাইলটা কাড়া, তাই জন্য আমার মেয়েটা করে থেকে গেছে। জান দিতে হলে কাকে দিতে হবে? নবীকে। তো যাও, কহিলাম কথা বলিলাম, যত বিদায় নিচ্ছে আজকের মতো। হুজুর চলে এসেছেন, বিয়াদবি হয়ে যাবে। গোলাপ নিলাম, গাদা নিলাম। তো যাও, নারে তাকবীর, নারে সালাত। বলবো গোলাপ নিলাম, গাদা নিলাম, আমার সঙ্গে বলেন, গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের শখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন, গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের শখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, জোরে বলুন, একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা। রাত্রে কে স্বপ্নে দেখা দিবে? প্রেমিকার প্রেমিকা নাকি? না, কে? নবী মুস্তাফা। আপনার আমার দয়ার নবী একবার যদি আপনাকে আমাকে স্বপ্নে দেখা দিয়ে দেয়, আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম। জোরে বলুন, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাবো নবী গো হাজার ফুলের মালা, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূল। সাদা ফুলকে পছন্দ করো, রঙেতে কোথায় পেয়ে গেলে? আজকাল আমরা সাদা জিনিস পড়ি কি পড়ি না? সাদা ফুলকে পছন্দ করো, রঙেতে কোথায় পেয়ে গেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, জোরে বলুন, একটু ইকো দেন। সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেয়ে গেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা, পড়ো ইয়া রাসূল। লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? হাই গাই, লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেয়ে গেলে? নবীজির রক্ত মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তোলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। জোরে বলুন। শেষ। একটা রিকোয়েস্ট ছিল ওনার, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, একটাই ছন্দ। উঠে যাবো।
আমি উঠতে তো বেশি রাজি, উঠতে পেলে আমার বেশি মজা। তোমার ইচ্ছা পূর্ণ করে দিলাম, ঠিক আছে? মায়ের দিলে ব্যথা খুব ভালোবাসে, মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, জোরে বলুন। আহা মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, বড় তোলা খুঁজলে পাবে না। জোরে বলুন, মায়ের মতন আপন পাবেন? পেলে সতলা পাবেন, আপন পাবেন। মায়ের মতো এত আপন মালদা খুঁজলে পাবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, জোরে বলুন। মায়ের দোয়াতে আজকে আমি আলেম, মায়ের দোয়াতে আজকে হুজুর বক্তা, মায়ের দোয়াতে আপনার হাজি গাজী মাস্টার সব কার দোয়াতে? মায়ের দোয়াতে। তাই জন্য কবি কত সুন্দরকে বলে, আহা আহা বাপে গেরি তো দুয়া যারই লেগে যাবে, যারই লেগে যাবে। হা মায়েরি তো দুয়া যারই লেগে যাবে, যারই লেগে যাবে। যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে, খোদা দিয়ে দেবে। কেন? মায়ের দুয়ায় যাওয়া চাই রে, মায়ের দুয়ায় পাওয়া চাই রে, কাবা আর মাদিনা। জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, জোরে বলুন। শেষ ছন্দ, এই গজলটা আমি সব স্টেটে বলি শেষের সময়। কেন? যেই জালসাতে যাই, যেই জীবনীতে যাই, এই গজলটা সব স্টেটের শেষে বলি। কেন? এই গজলের মাধ্যমে আমি নিজের কন্ট্যাক্ট নাম্বার মিশেছি, যেটা বলবো এটা আমার নাম্বার। হা 97 33 ভাই, 92 31 40 ভাই। হা 97 33 ভাই, 92 31 40 ভাই। হা নাম্বার হলো আমার, পরিজনে ফোন করবে সবাই, সন্নিরাজে ফোন করিবে, আশিক নবীজি ফোন করিবে, পেটটা বলা কে ওয়াহাবিকে পারমিশন হবে না। মায়ের দিলে থেকে ব্যথা শুভ কখনো দিও না, জোরে বলুন। সুন্নিরা ফোন করবেন, আশিক নবী ফোন করবেন, ঢাবলা পেটুয়াটারা এরা ফোন করবেন না। যাক, কহিলাম কথা বলিলাম, যত বিদায় নিচ্ছি আজকের মতো বলার মাধ্যমে। বাবা, আপনারা যদি আমার কথা শুনে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, মা বেটিরা আমার খালারা যারা আমার কথা শুনে দুঃখ পেয়ে থাকেন, নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দেবেন, আব্বারা আপনার নিজের ছেলে বলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া মাগফিরাহ। আমার নাম আজমির হোসেন, ইউটিউবে আজমির হোসেন বলবেন, শত শত